বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটি কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিও এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ ও গড় ঘনত্ব কত? না, গড় ব্যাসার্ধ 6370 কিমি এবং গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? না, 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম খনি কোনটি? এর গভীরতা কত? দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ, এর গভীরতা 3 থেকে 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি পৃথিবীর কৃত্রিম গর্ত, গভীরতম কৃত্রিম গর্ত। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক কি? না, প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা বাড়ে। 6 নম্বর প্রশ্ন, জ্বালামুখ কাকে বলে? আগ্নেয়গিরির সবচেয়ে উঁচু যেখান থেকে লাভা নির্গত হয় সেই অংশটিকে আগ্নেয়গিরির জ্বালামুখ বলে। 7 নম্বর প্রশ্ন, ম্যাগমা ও লাভা কাকে বলে এবং এদের পার্থক্য কী? না, পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা অত্যাধিক বেশি হওয়ার কারণে সেখানে পাথর তরল অবস্থায় থাকে, একেই ম্যাগমা বলে। লাভা কাকে বলে? না, ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। মানে ম্যাগমা যতক্ষণ ভূ অভ্যন্তরে থাকছে তখন সেটা হচ্ছে ম্যাগমা, এবং সেটা যখন ভূপৃষ্ঠের বাইরে চলে আসছে তখন সেটা হচ্ছে লাভা। ভূতাপ শক্তি কাকে বলে? না, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকেই ভূ তাপ শক্তি বলে। 9 নম্বর প্রশ্ন, কোন দেশ পৃথিবীর সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? আমেরিকা যুক্তরাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তির দ্বারা মেটায়? 30%। উষ্ণ প্রশমন কি? খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটি। না, পৃথিবীর অভ্যন্তরীণ তাপের প্রভাবে মাটির তলায় জল বা ভৌমজল উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করে, ওই ফুটন্ত জল ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে এলে তাকে উষ্ণ প্রশমন বলে। 12 নম্বর প্রশ্ন, ভারতের কয়েকটি উষ্ণ প্রসবের নাম লেখো। না, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, হিমাচল প্রদেশের মণিকরণ, ছত্তিশগড়ের তাতাপানি। 13 নম্বর প্রশ্ন, ঘনত্ব কাকে বলে? একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাণকে ওই পদার্থের ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব কাকে বলে? না, একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাণকে ওই পদার্থের ঘনত্ব বলে। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব সবচেয়ে বেশি হয় কেন? না, পৃথিবীর জন্মের সময় খুব গরম ও খুব বেশি ঘন পদার্থগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে কেন্দ্রের দিকে চলে যায়, তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। শিয়াল ও সীমা কাকে বলে? না, মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত স্তরকে সীমা বলে, এবং শিয়াল হচ্ছে মহাদেশের নিচে সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত স্তরকে শিয়াল বলে। 16 নম্বর প্রশ্ন, সীমাস্তর বা মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়েছে কি জাতীয় শিলা দিয়ে? ব্যাসাল্ট জাতীয় শিলা দিয়ে। 17 নম্বর প্রশ্ন, শিয়াল স্তর বা মহাদেশীয় ভূত্বক গঠিত হয়েছে কি জাতীয় শিলা দিয়ে? গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে। 18 নম্বর প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? না, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে বিযুক্তি রেখা বলে। 19 নম্বর প্রশ্ন, শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? কনরাড বিযুক্তি রেখা। 20 নম্বর প্রশ্ন, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ গ্রন্থটি কার লেখা? জুল ভার্নের লেখা। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে কত অংশ গুরুমণ্ডল এবং এখানকার উষ্ণতা কত? প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত। এখানকার গড় উষ্ণতা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। 22 নম্বর প্রশ্ন, ভূত্বকের প্রধান উপাদান কি? অক্সিজেন। 23 নম্বর প্রশ্ন, প্রোফেসিমা ও নিফেসিমা স্তর কাকে বলে? না, গুরুমণ্ডলের 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত প্রোফেসিমা স্তর। এটি ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই এই স্তরটির নাম হচ্ছে প্রোফেসিমা। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে সেটি হচ্ছে নিফেসিমা। এটি নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই এই স্তরটির নাম হচ্ছে নিফেসিমা। 20 নম্বর প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
মোহরভিষিক বিযুক্তি রেখা। 25 নম্বর প্রশ্ন, প্রফেসিমা নিফেসিমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করেছে? রেপিত্তি বিযুক্তি রেখা। 26 নম্বর প্রশ্ন, শিলামণ্ডল কি দিয়ে গঠিত এবং এর গভীরতা কত? না ভূত্বক ও গুরুমণ্ডলের উপরে অংশ হচ্ছে শিলামণ্ডল, এর গভীরতা 100 কিলোমিটার। অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? এর অর্থ কি? না শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরে অংশ স্তরটির নাম হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, এর অর্থ হচ্ছে দুর্বল স্তর। 28 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। 29 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডল কোন কোন খনিজ পদার্থ দিয়ে গঠিত? এখানকার গড় তাপমাত্রা কত? নিকেল ও লোহা দ্বারা গঠিত, এখানকার গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস। 30 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি এবং কেন? অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে তৈরি বলে কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। এবং 31 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থান করেছে? লেহুম্যান বিযুক্তি রেখা অবস্থান করেছে। 32 নম্বর প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টিকারী ভূ অভ্যন্তরের স্তর কোনটি? বহিঃকেন্দ্রমণ্ডল। সান্দ্র পদার্থ কাকে বলে? 33 নম্বর প্রশ্ন, না যে পদার্থ তরল ও অর্ধেক কঠিন অবস্থায় রয়েছে তাকে বলা হয় সান্দ্র পদার্থ। অর্থাৎ যে পদার্থ অর্ধেক তরল অর্ধেক কঠিন সেই পদার্থটাকেই আমরা বলবো সান্দ্র পদার্থ। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা এতক্ষণ ধরে দেখলে ধৈর্য ধরে, তাই এই 33টা প্রশ্ন যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমরা নিশ্চিত এখান থেকে এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন যাই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। তাহলে আজকের মতো প্রথম অধ্যায় থেকে অর্থাৎ পৃথিবীর অন্দরমহল এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই থাকলো। আমি শিলা অধ্যায় থেকেও তোমাদের ভিডিও এনেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। সেইখান থেকে কিন্তু তোমরা শিলা অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করেছি। তা প্রত্যেকেই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও, না এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনগুলো সবার আগে মোবাইলে পাওয়ার জন্য। তা প্রত্যেকে ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।